প্রিয় শিক্ষার্থীরা, আজকে কম্পারিজন অফ ডিগ্রির অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরিবর্তন নিয়ে আলোচনা করব। সাধারণত ডিগ্রির ক্ষেত্রে দুটি পার্সেন্টেজই পরিবর্তন হয়, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই ডিগ্রিটা আসলে কি? যখন দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা করা হয়, তখন আমরা তাকে ডিগ্রি বলি। চলো আজকে আমরা দেখি কি করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্ষেত্রে ডিগ্রি পরিবর্তন হয়। যদি এক সিলেবল বিশিষ্ট শব্দ হয়, তাহলে তুমি ওই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শেষে বা পরে ইয়ার যুক্ত করে এটাকে কম্পারেটিভ বানাইবা, আর ইএসটি যুক্ত করে তুমি সেটাকে সুপারলেটিভ বানাইবা। ঠিক আছে? একটা হলো ইয়ার যুক্ত করে কম্পারেটিভ, আর হলো ইএসটি যুক্ত করে সুপারলেটিভ বানানো যায়। সেটা এক সিলেবল। এক সিলেবল মানে একবার উচ্চারণ করা যায়। সিলেবল মানে অক্ষর। একটা শব্দের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। তাহলে এরকম কোন শব্দ থাকলে, যেরকম টল। টল কি? টল হলো তোমার এইখানে এক সিলেবল। এক সিলেবলের একটা শব্দ কি? টল। তাহলে এই টল থেকে যদি তুমি কম্পারেটিভ করো, তাহলে উত্তর দাঁড়াবে টলার। আর যখন এটা সুপারলেটিভ করবা, তখন এর উত্তর দাঁড়াবে টলেস্ট। অথবা দুই সিলেবল কিন্তু শেষে ওয়াই আছে, অর্থাৎ শেষে ওয়াই যুক্ত দুই সিলেবল শব্দ হলেও ওই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরেও তোমাকে ব্যবহার করতে হবে ইআর কম্পারেটিভ বানানোর জন্য এবং ইএস সুপারলেটিভ বানানোর জন্য। চলো একটা উদাহরণ দিই। ধরো এরকম লেখা আছে, দুই সিলেবল বিশিষ্ট শব্দ বিজি লেখা আছে বা হ্যাপি লেখা আছে, তখন এই বিজি শব্দের কম্পারেটিভ ফর্ম হয়ে যাবে বিজিআর এবং সুপারলেটিভ ফর্ম হয়ে যাবে বিজিএস্ট। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এইভাবে কাজটা করব। এক সিলেবল বিশিষ্ট শব্দের পরে যুক্ত করতে হবে ইয়ার কম্পারেটিভ বানানোর জন্য, ইএসটি যুক্ত করে আমরা সুপারলেটিভ বানাতে পারবো। আর যদি শেষে ওয়াই থাকে, সেটা দুই সিলেবল হয়, তখন কিন্তু আমরা সেখানেও ইয়ার যুক্ত করব, তবে ওয়াইটা বাদ দিয়ে আই লিখতে হবে, আর ইএসটি যুক্ত করে আমরা সুপারলেটিভ করব। দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট শব্দ যদি হয়, তখন আমরা মোর যুক্ত করে বানাবো কম্পারেটিভ, আর মোস্ট যুক্ত করে বানাবো সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, দুই বা ততোধিক সিলেবল মানে যে শব্দ উচ্চারণ করতে গেলে তোমাকে দুইবার শ্বাসটা ফেলতে হয়। চলো এরকম একটা উদাহরণ করি। যদি লেখা থাকে অ্যাক্টিভ, তাহলে এখানে কয়বার উচ্চারণ হলো? এখানে দুইবার উচ্চারণ হলো। একবার হলো এক, উচ্চারণটা হলো এক, তারপরে হলো টিভ। তাহলে অ্যাক্টিভ দুইবারে উচ্চারণ হলো, তাই এটাকে দুই সিলেবল বিশিষ্ট শব্দ বলে। তো তুমি যদি অ্যাক্টিভকে এখন কম্পারেটিভ করতে চাও, তাহলে কম্পারেটিভ ফর্মে তোমাকে লিখতে হবে মোর অ্যাক্টিভ, আর সুপারলেটিভ ডিগ্রিতে তোমাকে লিখতে হবে মোস্ট অ্যাক্টিভ। ঠিক আছে? এভাবে আমরা উত্তরটা করব। এটা দুই সিলেবল দেখাইলাম। অথবা তার বেশি হলে, তার বেশি মানে যদি কখনো এরকম শব্দ লেখা থাকে, যদি লেখা থাকে ইন্টেলিজেন্ট, তো এখানে কয়টা সিলেবল বলো? প্রথমে হলো ইন, তারপর টে, তারপরে হলো লি, তারপরে হলো জ্যান্ড। তো ইন্টেলিজেন্ট, এই যে এখানে কিন্তু সিলেবল রয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, চার সিলেবল আছে। তাই আমরা কম্পারেটিভ করার সময় এখানে লিখে দেব মোর ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট শব্দটা আবার লিখবো, তবে তার আগে মোর যুক্ত করব। আর সুপারলেটিভ করলে সেখানে আমরা লিখে দেব মোস্ট, তারপরে ওই শব্দটা আবার লিখে দেব ইন্টেলিজেন্ট। আর তোমাকে কিছু শব্দ ইরেগুলার হয়, এগুলো নিয়ম টিয়ম মানে না, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে। যদি কখনো ওয়েল থাকে, গুড থাকে, ঠিক আছে, তাহলে ওয়েল শব্দটা হলো এখানে অ্যাডভার্ব, আর গুড শব্দটা হলো তোমার অ্যাডজেক্টিভ। তাহলে ওয়েল গুড থাকলে তার কম্পারেটিভ ফর্ম হবে ব্যাডার এবং সুপারলেটিভ ফর্ম হবে বেস্ট। যদি ব্যাড, ইভিল, ইল থাকে, তাহলে ওয়ার্ডস এবং সুপারলেটিভ ফর্ম হবে ওয়ার্স্ট। আর মেনি, মাস থাকলে মোর কম্পারেটিভ আর মোস্ট হলো সুপারলেটিভ। যদি লিটল থাকে, তাহলে তার কম্পারেটিভ হবে লেস এবং সুপারলেটিভ ফর্ম হবে লিস্ট। চলো আরো এরকম চারটা আছে, তুমি এগুলো দেখে নিও, এটা মুখস্থ করে নিবা। এগুলো ছাড়া যতগুলো থাকবে সেগুলোকে ওই নিয়মে অ্যাপ্লাই করে দিবা। ঠিক আছে? চলো আমরা আরো চারটা দেখি। যদি কখনো লেখা থাকে ফার, তাহলে কি হবে? এই ফার শব্দটাও একটু ব্যতিক্রম হবে, লিখতে হবে ফার্দার এবং সুপারলেটিভ ফর্ম হয়ে যাবে ফার্দেস্ট, কম্পারেটিভ সুপারলেটিভ। ফার হলো পজিটিভ। আচ্ছা, যদি লেখা থাকে ফোর, তখন কি হবে? তখন হবে কম্পারেটিভ হবে ফোরমার, আর সুপারলেটিভ ডিগ্রি হবে ফোরমোস্ট।
যদি কখনো আপ থাকে তাহলে হয়ে যাবে আপার, কিন্তু দ্বিতীয় অংশটা হয়ে যাবে আপার মোস্ট হয়ে যাবে, শেষে মোস্ট যুক্ত হলো। ঠিক আছে? তো যদি কখনো এরকম আউট লেখা থাকে তাহলে সেটা হয়ে যাবে আউটার, আর এখানে হয়ে যাবে আউট মোস্ট অথবা আট মোস্ট। ঠিক আছে? তো এভাবে আমাদের কাজটা করতে হয়, মুখস্থ করে নিয়ে তারপরে মুখস্থের নিয়মে যদি পড়ে যায় তাহলে তো এটা দিলেই, আর যে না পড়ে তাহলে এক বা দুই সিলেবল বা ততোধিক সিলেবল নিয়মটা তোমাকে অনুসরণ করতে হবে। তবে কিছু শব্দ রয়েছে যে শব্দের উত্তর দুই রকম হতে পারে, তখন তুমি কিভাবে অ্যাপ্লাই করবে? চলো এরকম কিছু শব্দের উদাহরণ দিই। ধরো লেখা থাকলো ক্লেভার, এটা কয় সিলেবল? এটা দুই সিলেবল। তো এটার কম্পারেটিভটা তুমি কি লিখবা? যেহেতু দুই বা ততোধিক সিলেবল, শেষে ওই নাই, তো আমি বলবো তুমি এই নিয়মটা অনুসরণ করো, অর্থাৎ মুর যুক্ত করো, ক্লেভার থেকে হয়ে যাবে মুর ক্লেভার, আর সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে মোস্ট ক্লেভার। আচ্ছা, কিন্তু এইটার উত্তর কিন্তু এরকমও হতে পারে, তবে সেই উত্তরটা থেকে এখন যেটা লিখলাম এটা বেশি গুরুত্বপূর্ণ। ক্লেভার থেকে তুমি এইভাবেও লিখতে পারো ক্লেভারার এবং ক্লেভারেস্ট, এরকমও তোমার উত্তর হতে পারে। ঠিক আছে? তাহলে এই শব্দগুলোর দুইটা উত্তর হয়, আমি বলবো প্রথমটাই ব্যবহার করো, মোর ক্লেভার এবং মোস্ট ক্লেভার। ওইটা তেমন বেশি গ্রহণযোগ্য নয় আর কি, এটা উত্তর পাই তবে গ্রহণযোগ্য নয়। উপরটা ব্যবহার করো, মোর ক্লেভার এবং মোস্ট ক্লেভার। এরকম শব্দ কোয়াইড আছে, এরকম শব্দ শ্যালো আছে। হ্যাঁ, এই শব্দগুলো তুমি কি করবে না, তুমি ইয়ার যুক্ত করবে না, যদিও দুই সিলেবল, আমরা মোর যুক্ত করবো, এই নিয়মে অ্যাপ্লাই করবো। কেবলমাত্র ওয়াই থাকলে তখন তুমি সেটা ইয়ার যুক্ত করবা, কম্পারেটিভ সুপারলেটিভ করার জন্য ইএসটি যুক্ত করে দিবা। আচ্ছা, যদি কখনো এরকম থাকে, ধরো লেখা আছে বিগ, বিগ তো এক সিলেবল, তার মানে আমাদের এ নিউজ চলে গেল। তো বিগকে এখন তুমি কম্পারেটিভ করবা, তো ইয়ার যুক্ত করবা, কিন্তু ইয়ার যুক্ত করলেই হবে না, এখানে কিন্তু তোমাকে কি লিখতে হবে, যেহেতু একটা কনসোনেন্ট একটা বাওয়েল আছে, তাই এখানে ডাবল লিখে নিতে হবে, লিখতে হবে আর কি। ঠিক আছে? টোয়াইস লিখতে হবে, দুইবার লিখতে হবে, যেটা ডাবল হয়ে যাবে, হয়ে যাবে বিগার। ঠিক একইভাবে সুপারলেটিভ করলে নিয়ম তো একটাই আছে, তবে এটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে? তো বিগ থেকে হয়ে যাবে বিগার এবং বিগেস্ট। এখানে হ্যাপি শব্দটা লেখা আছে, তো হ্যাপি শব্দ যদি লেখা থাকে তাহলে আমাদের নিয়ম হলো শেষে ওয়াই আছে। হ্যাঁ, শেষে ওয়াই আছে, তাহলে কোন নিয়মে পড়বে বলো তো? দুই সিলেবল, হে এবং পি দুইটা সিলেবল আছে, তবু কিন্তু আমাদের এই নিয়মে পড়বে, যেহেতু ওয়াই আছে দুই সিলেবল ক্ষেত্রে আমরা শেষে যুক্ত করব, তবে ওয়াইটা আই হয়ে যাবে, ইয়ার যুক্ত করব, এটাকে কম্পারেটিভ বানানোর জন্য, আর সুপারলেটিভ বানানোর জন্য আমরা লিখবো ইএসটি।